তো একটা ঘর পেয়েছি আমরা, সেটাতে ঢুকবো। আসো। কি হলো? এই ক্যামেরাতে ছায়া দেখা যায় না? ধরছো না, জানি না। এদিকটা দেখ, এই ঘরে দেখ, এই তো ছায়া। এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না কেন? এই দেখ, এই দেখ ক্যামেরা। না এই তো দেখে, অল্প দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে। ও তাই ঘরে ভয় পেয়ে গেছি। আচ্ছা, তোর ছায়া তো দেখা যাচ্ছে না। এই তোর ছায়া দেখা যাচ্ছে না কেন? আওয়াজ হচ্ছে। কি হ্যাঁ রে, আওয়াজ হচ্ছে। এই হ্যাঁ রে, একটা আওয়াজ হচ্ছে। সিরিয়াসলি আওয়াজ হচ্ছে, সিরিয়াসলি আওয়াজ হচ্ছে একটা। যাবি? আওয়াজটা হচ্ছে কিন্তু, দাঁড়া। কুকুর কামড় খেলে কিন্তু ভাই এই আওয়াজ হচ্ছে ভাই, সাবধান। এই দাঁড়া। আজকে আবার আমরা একটা ভৌতিক অভিযানে সামিল হয়েছি। তারাতলা পোর্ট ট্রাস্ট যে কোয়ার্টারগুলো আছে, সেখানে নাকি অনেক আনওয়ান্টেড ইভিল কার্যকলাপ দেখা গেছে। তো সেটার খোঁজে আমরা যাচ্ছি আজকে সেখানে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে পোর্ট ট্রাস্টের কোয়ার্টারগুলো, তো তাদের মধ্যে থেকে আমরা যে কোনো একটা বেছে নেবো, যেটা সব থেকে বেশি হন্টেড। সামনে আমরা বেশ কিছু বট গাছ লক্ষ্য করছিলাম, বিশাল বড় একটা বট গাছ, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। তো তবুও আমরা সেটাকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। সেই বট গাছটা দেখে নিয়ে আমরা আস্তে আস্তে পুরোটা দেখে নেব। পাশে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটা না, আমরা আরেকটা বিল্ডিংয়ে প্রবেশ করব। এই যে এই বিল্ডিংটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস বিল্ডিং। বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে লক্ষ্য করা গেছে। তো আমরা বিল্ডিংটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এবার আমরা ভেতরে ঢুকবো। তো সিঁড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, ঘর রয়েছে। তো মেইনলি অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলো দিয়ে আমরা উপরে উঠবো। বাড়িটা মোটামুটি 3 তলা মতো। তো সিঁড়িতে উঠতে অ্যাকচুয়ালি এই খবরটা আমরা পেয়েছিলাম, যেটা একটা হন্টেড হাউস, এটা গুগলে পড়ছিলাম। গুগলে টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ইনভেস্টিগেশন এখানে চালানো হয়েছিল। সেই মতো নাকি এখানে বিভিন্ন অড ফিলিংস লক্ষ্য করা গেছে। তো সেই হিসাবে আজকে আমরা এসেছি এখানে। Hey guys, what's up? This is বিশ্বজিৎ। আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি তারাতলা এলাকার একটা অ্যাবান্ডেন্ড হাউসে। আমার সাথে ক্যামেরার ওপারে কৌশিক আছে, সত্যব্রত আছে। তো আমরা 3জন মিলে আজকে এই গোটা বাড়িটা আমরা দেখবো। এটা একটা অ্যাবান্ডেন্ড হাউস, হন্টেড হাউস আমরা শুনেছি। এখানে কেউ থাকে না, পোর্ট ট্রাস্টের এটা বাড়ি এটা। তো লেটস গো, আমরা দেখি কি আছে, চলো। দেখা ঠিক আছে। সিঁড়ি দিয়ে ওঠার পরে প্রথমে যে একতলার ঘরটা ছিল, সেটাতে আমরা প্রথমে দেখতে গেলাম কি আছে। তো এই জায়গাটা দেখে অনেকটা ফাঁকা মনে হলো, একটা ঘর, নাথিং এলস, কিছু নেই এখানে। উপরে ভাঙা গ্রিল চোখে পড়লো। তারপর আমরা ঠিক উল্টো দিকে একটা ঘর মতো দেখলাম, ছোট্ট ঘর। সেখানে একটা কলসি জাতীয় রয়েছে, কলসিটা ধুলো পড়েছে। ওপরে খুলে দেখলাম ভেতর দিকে কিছুই নেই, মাকড়সার ঝুল রয়েছে ভর্তি। তো সামনে দেখলাম কয়েকটা ঘরে তালা দেওয়া রয়েছে, এবং তার ঠিক উল্টো দিকে দেখলাম দরজায় জানানা বলে লেখা রয়েছে। খুব সম্ভবত এগুলো মহিলাদের বাথরুম বা ওয়াশরুম ছিল হয়তো, সেই জন্যই হয়তো এরকম রয়েছে। এক্স্যাক্টলি কী ঘটেছে জানি না। সেখান থেকে বেরিয়ে আমরা উল্টো দিকে দেখলাম কিছু নেই সেরকম যাওয়ার মতো ওই দিকটা। তার জন্য আমরা ডিসাইড করলাম যে উপরে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে আমরা এগিয়ে যাব। তো আসলে কি হয়েছে বলি, আমরা গুগলে পড়ছিলাম যে এই জায়গাটাতে, এই কোয়ার্টারে একটা মেয়ে বাইরে থেকে, অল্প বয়সী মেয়ে বাইরে থেকে এসে ফ্রিজ খুলে জল খাচ্ছিল। তো জল খাওয়ার পরেই নাকি সে হঠাৎ করে মারা যায়, এবং মারা যাওয়ার 2 দিন পরে তাদের বাড়িতে একটা ফোন আসে, এবং তাদের এক আত্মীয় সেই ফোনটা রিসিভ করে। ফোনের ওপারে নাকি সেই মেয়েটির গলার আওয়াজ ভেসে আসছিল। তারপর থেকে এই জায়গাটা এরকম ফাঁকা পড়ে আছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে। এছাড়াও একটা কথা চালু রয়েছে, কোয়ার্টারে একজন সাদা শ্যাডো টাইপের কিছু দেখা গেছে। আবার অনেকে বলেন যে মেয়েটি মারা গেছিল, সেই মেয়েটিকে নাকি সাদা ফ্রক পরা অবস্থায় বিভিন্ন জায়গায় 2 তলা 3 তলার ব্যালকনিগুলোতে অনেকে দেখেছে। এগুলো সবই জনমুখে প্রচারিত। এটা আমার মাথার মধ্যে লাগলো হঠাৎ করে, মনে হচ্ছে যে একটা আওয়াজ হচ্ছিল, কেন একটু মুভ করছিল না জানি না, নিচ থেকে একটা আওয়াজ করছিল। তো জানি না কি একটা আওয়াজ হলো, কি করবো, এইটা মনে হয়, ইট মনে হয়। ঢুকবি ফাঁকা ঘর, এই কি আছে লাগছে, ফাঁকা ঘর, কি অবস্থা রে, পুরো অ্যাবান্ডেন্ট হয়ে আছে। ছায়াটা দেখলে কিরকম ভয় লাগছে। ছায়াটা
ওই ছায়া কোথায়? ক্যামেরাতে ছায়া দেখা যাচ্ছে না? এই ক্যামেরাতে ছায়া দেখা যায় না? ধরছো না, জানি না। এদিকটা দেখ, এই ঘরে দেখ, এই তো ছায়া। এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না কেন? এই দেখ, এই দেখ। ক্যামেরা না না, এই তো দেখে অল্প দেখা যাচ্ছে। অল্প দেখা যায়। ও তাই ভালো ভয় পেয়ে গেছি। আচ্ছা, তোর ছায়া তো দেখা যাচ্ছে না। এই ভেতরে। তোর ছায়া দেখা যাচ্ছে না কেন? ছায়া দেখতে না পাওয়ার কোনো বৈজ্ঞানিক যুক্তি আমাদের মাথায় সেই সময় আসছিল না। আমরা এদিক ওদিক ঘরগুলো দেখছিলাম, দূর থেকে ট্রেনের এবং মাইকের কোনো আওয়াজ ভেসে আসছিল। এই ঘরটা খুব সম্ভবত বাথরুম ছিল, আমি শিওর এই বিষয়ে। তো একটা ঘর পেয়েছি আমরা, সেটাতে ঢুকবো, আসো। কি হলো? জুতো কার জন্য আওয়াজ হচ্ছে? হ্যাঁ রে, একটা আওয়াজ হচ্ছে। সিরিয়াসলি আওয়াজ হচ্ছে? সিরিয়াসলি আওয়াজ হচ্ছে একটা। বেরিয়েছে। এই একটা আওয়াজ হচ্ছে। বাদ দে। এই বাবা রে, এই ভাই না ভাই, সাবধানে। কি করছিস? স্থানীয় মুখে জানতে পারলাম যে এই যে জায়গাটা রয়েছে, পোর্ট ট্রাস্টের যে কোয়ার্টারটা, এটা 1998 সালের পর থেকে জায়গাটা ফাঁকা পড়ে আছে। কারণ 1998 সালে লাস্ট যারা রিটায়ার করেছিল তারা এখান থেকে চলে গেছিলো, এবং সেই সময়ের পর থেকে পোর্ট ট্রাস্ট নতুন করে কাউকে আর নতুন করে রিক্রুট করেনি আর কি, যার জন্য জায়গাটা এই সময়ের পর থেকে পুরো ফাঁকাই পড়ে আছে। লোকজন প্রায় নেই বললেই চলে, থাকেই না। যে কজন আছে অন্য একটা কোয়ার্টার আছে, সেখানেই কয়েকজন কর্মীরা থাকেন তো পরিবার নিয়ে, বাকি এগুলো সব পুরো ফাঁকাই পড়ে আছে। প্রত্যেকটা ঘরই পড়ে আছে, তো গা ছমছম করার একটা পরিবেশ রয়েছে। একটা অনেকদিন ধরে অ্যাবান্ডেন্ট আছে, অনেক বছর ধরে অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। তো ইটস ভেরি স্কেয়ারি। আমরা দেখছি ঘেমে গেছে অলরেডি, ঠান্ডার মধ্যে আমরা ঘামছি। যাবি? আওয়াজটা হচ্ছে কিন্তু, দাঁড়া। কুকুর কামড় খেলে কিন্তু ভাই এই আওয়াজ হচ্ছে ভাই, সাবধান। এই চাষ, দাঁড়া। আওয়াজ হচ্ছে। আরে কৌশিক, তুই এটা আওয়াজ পাচ্ছি। তখন থেকে লক্ষ্য করলাম হাতের উপরে যেন কোনো একটা আওয়াজ হচ্ছে। কি হ্যাঁ রে? তো আই থিঙ্ক আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তো বিভিন্ন টুকটাক আওয়াজ আমরা পেয়েছি, সেরকম কিছু দেখতে পাইনি বেরিয়ে, যদিও বা কৌশিক আমাকে দু একবার চমকে দিয়েছিল, নিচ থেকে হঠাৎ উপরে উঠেছে। তো আই থিঙ্ক একটা আওয়াজ পাচ্ছি। বেরিয়ে যাওয়া ভালো, এখানে বিভিন্ন জিনিস রয়েছে চারিদিকে, যে একটু স্কেয়ারি। কি কৌশিক, কি বলিস, বেরিয়ে যাবো নাকি? বেরিয়ে যাওয়াটা তো বোধহয় ভালো, কারণ ছাদের উপরে কিরকম একটা আওয়াজ পাচ্ছি না, কেউ যেন হেঁটে যাচ্ছে বা কিছু। ওখানে যে ফাটলটা রয়েছে না, হ্যাঁ, একমাত্র আমি আওয়াজটা পাচ্ছি না, যে কেউ যেন বেরিয়ে যাচ্ছে বা হেঁটে চলার সেরকম কাউকে দেখতে পাইনি বা কিছু। হয়তো এটা কোনো বিড়াল বা কোনো কুকুর এরকমও হতে পারে। বিড়াল থাকতে পারে, অনেক পুরনো। আমাদের মধ্যে এটা বেরিয়ে যাওয়া উচিত। ওদিকটা কি দেখা না, পুরো ভাঙা গাছ হয়ে গেছে, বট গাছ। বাবারে, ঠিক আছে চল রিস্কের জায়গা, বেরিয়ে পড়ি। চল বেরিয়ে পড়ি। ওই যে কথায় বলে না, ধর্ম যার যার, উৎসব সবার, তেমনই বিশ্বাসটাও তাই। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনার বক্তব্য নিচে কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন নিজেদের চেনা পরিচিতদের মধ্যে। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। টিল দেন, টেক কেয়ার।